এইখানেই থাকবা, এইখানেই বয়ে থাকবা, বাড়িতে ঢুকলে তোমার ঠ্যাং ভেঙে ফেলাম। কি ব্যাপার, তুমি এনে বই রেখে বাড়িতে কাম কাজ পালায় ঘটনা কি? কাম করুম না মানে কি কাম করুম না মানে? এটা কি কও তুমি? বাড়িতে না হারে দেখতে আইবো, তুমি কাম করবে না মানে? কথায় কথায় আমার চোর ফ্যামিলির মাইয়া কইবো আর আমি কাম করুম? একটু আগে তোমার ফুপু এসে শেষাই গেল, একটু আগে তোমার ফুপু এসে শেষাই গেল। শোনো, তোমার ভাইরে চোর করলে আমারও কষ্ট লাগে, বুঝতে পারছো? এই জন্য নাহারের বিয়েটা হয়ে যাক, তারপরে এটা নিয়ে বিচার বসাবো, বুঝছো? এতই যখন কামালের বোর লাগে দরদ, তার ওর লগেই কাম করেন। আমার ফ্যামিলির সবাই চোর কইবেন আর আমি কাম করুম? আগে বিচার হইব, তারপরে কাম। বিচার? কিসের বিচার? হ্যাঁ, তোমার ভাই চুরি করবো আর বড় বড় কথা কইবা তুমি? হ্যাঁ, ফকির ফ্যামিলিতে জন্মাই নাই, আমগো বাড়িতে ভাতের অভাব নাই, এই ফ্যামিলি থেকে চলে গেলে আমার ভাতের অভাব হইব না। শামীম ভাইয়ের সাথে পরিচয় হচ্ছে, আমি ছিলাম অ্যানাউন্সার, আমি রংপুরের বেতারে ছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম আর কি। তো তখন আমাদেরই এক কলিগ ছিলেন, তো ওর বন্ধু আর কি, ও আধিয়ার করতে গেছিলো হচ্ছে ইয়েতে রংপুরে। তখন নাকি ওর রংপুরের মানুষ ভালো লাগছে, ও বলছে আমি রংপুরে বিয়ে করব। তো আমারই সেই কলিগ ওনারা আমার বাসায় একদিন নিয়ে গেছে, তখন আর কি পরিচয়। ও গেছে, জয়রাজ ভাই, বাবু ভাই, হাসান ভাই গেছিলো মনে হয় না, হাসান ভাইও গেছিলো। তো ওই দিন আমরা আসলে মেহমান আসছে মানে দাওয়াত আর কি, ওরা বলছে, আমার কলিগ বলছে, তো আব্বু আম্মু দাওয়াত খাওয়ানোর কথা বলছে, আচ্ছা ঠিক আছে আসবে, ওরা খাওয়া দাওয়া করবে। তখনই যে আর কেউ আমাকে পছন্দ করছে এই, কিন্তু বাসা থেকে তো প্রথমে রাজি ছিল না, তারপরে তো এইভাবেই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক তো দেখছি, সেই ইয়ে কি জানি নাটকটা, ওটা দয়াগঞ্জ, তারপরে সবুজ অপেরা, দ্য নিউ সবুজ অপেরা, যখন আমাদের বিয়ে হয় তখন তার আগে আগে চলতেছিল দ্য নিউ সবুজ অপেরা। ওই সময় আমার কাছে তো মানে তখন নাটক দেখতাম, ভক্ত ছিলাম, এই সেরকম করে যে একদম ইয়ে মানে কি বলবো, এটা ভক্তই ছিলাম, যে ভাল লাগতো নাটক। তখন থেকেই তো নাটকগুলো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর নাটক তো তখনকারই ছিল, ওই সময়কার নাটকগুলোই তো অনেক দারুণ ছিল, ভালো লাগার বিষয় ছিল, অনেক অনেক ভালো লাগার বিষয় ছিল। তারপরে আমাকে বাসায় ম্যানেজ করতে হয়েছে। আমার চাচারা তো বলতেছিল যে না, এইসব মিডিয়ার ছেলেপেলের সাথে বিয়ে দেওয়া যাবে না, ওদের যাই দেখেন 3-4টা ইয়ে আছে, বউ আছে বাসায়, যায় দেখেন। তো আমার আমার আম্মু পরে করলো কি, যে আমার পাশের বাসায় এক চাচু বলে ডাকি, কিন্তু ওনাদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো, যে ওই চাচু আর কি, ওই চাচুকে আম্মু পাঠাই দিল যে আপনি তো আমাদের তো বাড়ি রংপুরে, তো চাচু আর কি ওই সময় ঢাকায় আসতেছিল, তখন আম্মু বললো যে আপনি তো রংপুরে ঢাকায় যাচ্ছেন, তো একটু খোঁজ নিয়ে আসেন ছেলেটার। আমার ওই কাকু আসে, তো সে পাগল হয়ে গেল, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষরা সবাই খুবই খুবই ভালো মানুষ, এবং সে এসে বললো যে ভাবি, যে বাসায় যেয়ে বললো যে ভাবি না, ভাবি এই ছেলের সাথেই বিয়ে দিতে হবে। এই আর কি, এইভাবেই। যেই বিষয়ে বেশি শাসন করতে হয় সেটা বলা যাবে না, থাক, ওটা মিডিয়ার সামনে না বলি। মনে হয় মাঝে মাঝে নিচ্ছে, মনে হয় বাসায় কিছু বলতে পারে না, তো বাসায় কিছু বলতে পারে না, এখন এখানেই সেটা, এখন ডিরেক্টর, তার তো কথা শুনতেই হবে, এখানে আবার বাধ্য আমি, কিন্তু সে বাসায় আমার কথা শুনতে বাধ্য। আসলে আমি যে অভিনয় করবো, এটা আমি মানে এইখানে এই যে এই নাটকে যে আমি অভিনয় করতেছি, এটা আমার আসলে মানে আমি যে কেন আসছি আমি নিজেও বলতে পারি না। কলকাতায় গেলাম আমরা, মোশাররফ ভাই, আমরা কলকাতায় গেলাম এই ঈদে, কোরবানি ঈদ আমরা ওখানে একসাথে করছি। তো ওইখানে এই নাটক নিয়েই ওরা সব আলোচনা করছে, আমি ওদের সব আলোচনাতে তো আমি থাকি, কিন্তু ওই হঠাৎ করে ভাইয়া বলল যে তুই এই ক্যারেক্টারে ওকে নে। তা আমিও হাসতে হাসতে হ্যাঁ হ্যাঁ আমি করব, মানে আমার কখনোই আগ্রহ ছিলও না কখনো, কারণ মানে ভালো লাগে না যে তা না, কিন্তু তারপরেও আসলে এটা তো ওর কাজ, এটা তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে আমার ছেলেটাকে মানুষ করা, আমার সংসার। এখন এই যে আমি যে আসছি, এখন আমার বাসায় কি হচ্ছে এটাও আমার একটা মাথার মধ্যে আছে, যে আমার ছেলেটা বাসার মধ্যে এখন ওর কিভাবে কি ইয়ে করবো। তা যাই হোক, তো ভাইয়া বলছে তাহলে আচ্ছা ঠিক আছে করব। ওখানে আমি বললাম হ্যাঁ, এটা যে আসলে সত্যি আমি করবো, আমি এটা আসলে মানে বুঝতেও পারিনি। তো প্রথম দিন আসলাম আমি, পরে আসে ও বললো যে ঠিক আছে তুমিই করো, এখানে আমি আর কাউকে নিব না। তো আমি কেন জানি মানে রাজি হলাম, আমি কেন রাজি হলাম আমি নিজেও জানি না। পরে প্রথম দিন শুটিং করার পরে
শুটিং করে যাওয়ার পরে আমি ওকে বলছি যে আমি করব না, কারণ এটা আমাকে দিয়ে হবে না, কারণ অনেক কষ্টের কাজ, অনেক, এত কষ্ট। সবাই তো টিভিতে দেখে ভাবে যে খুবই মানে এদের জীবন মনে হয় খুবই আনন্দের, খুবই সুখের, আসলে শুটিং করা যে কী কষ্ট। আমি পরে ওকে বললাম যে আমি বাসা যেয়ে বললাম যে আমি করব না। পরে ও বললো, ও আমাকেও জোর করলো না, যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি। আমি যদি একটা দিনেরই তো ব্যাপার, তোমার তো সমস্যা নাই তো, 4-5টা সিন হচ্ছে তুমি করাই ফেলতে পারবে আরেকজনকে নিয়ে। পরে মোশাররফ ভাই আর জুইকে এসে ও বললো, তখন তো ওরা বলছে না ও করবে, ও করবে, তুই আন, ও করবে। তো আসলে আমার আসলে আশা হচ্ছে মানে অভিনয়টা করাটা হচ্ছে ভাইয়া, মোশাররফ ভাই আর জুইয়ের জন্যে। ওরা না বললে আমি কখনোই করতাম না। এবং জুই আমাকে আরও 2 বছর আগে আমি ওর একটা নাটক, ওরই একটা নাটকে ছোট্ট একটা ক্যারেক্টার করছিলাম, তখন থেকেই জুই আমাকে বলতো যে আপনি মানে ও আমাকে কাজটা করছিল কিন্তু আমি করিনি। আমি বলছি না জুই আমি পারবো না, আমি করবো না। কিন্তু না, এবার আর ছাড়ে নাই। জুই আমাকে এবার ছাড়েনি। না, কাজ করতে এসে বুঝিনি আমি আসলে, আরও আগে আমি তো যখন শুটিংয়ে আসি তখন তো দেখি ওরা কীরকম কষ্ট করে। না, এটা তো অনেক কষ্ট আসলে, এইটা মানে যার প্রফেশন আসলে, মানে অনেকেই তো ভাবে যে না আরে ও কী করে, ও তো শুটিং করে বেড়ায়, এটা তো অনেক সহজ কাজ। অনেকে না, আসলে যার প্রফেশন তারটা আসলেই কষ্টের, এটা কষ্টেরই কাজ, অনেক অনেক বেশি কষ্টের কাজ। যেমন শীতের দিনে দেখা গেল পানিতে নামতে হচ্ছে, এই গরমে এই যে কাঠফাটা রোদে, এই রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুটিং করতে হচ্ছে, এই কষ্ট তো আসলে মানে এটা তো আসলে বর্ণনা করা যায় না। এই নাটকের চরিত্রটা হচ্ছে আমি এই বাড়ির বড় ছেলের বউ, এবং আমি একটু লোভী, মানে লোভী বলতে কি আমি টাকা পয়সা চুরি করি, আমার জামাই আমাকে টাকা পয়সা দিতে চায় না, আমি টাকা পয়সা চাই কিন্তু সে দিতে চায় না, আমি আবার টাকা নিয়ে আমি আবার আমার ভাইকে দিই, আমার ভাইরে আমি চালাই, এই আমার মানে আমাকে আর বাসায় সবাই আমার চোর সাব্যস্ত করে, কিন্তু আমি এটা প্রমাণ করতে থাকি যে না আমি চোর না, চোর আপনারাই, চোর মানে ঝগড়াঝাটি এটা সেটা, এই আর কি। মানে আমি প্রথম অভিনয় করছি, প্রথম অভিনয়েই আমার মানে এমন একটা কঠিন ক্যারেক্টার, আমি জানি না আমি কীরকম করে করতে পারছি, কিন্তু মানে করতে হচ্ছে, ডিরেক্টর আমাকে ইয়ে করে দিচ্ছে, ও হেল্প করতেছে, না করলে তো আসলে হতো না। না, আমার কাছে তাকে মানে বাসায়ও যেরকম লাগতেছে এখনও সেরকম লাগতেছে, আমি তো তার সাথে একইভাবে ইয়ে করতেছি আর কি। মানে সে তো ডিরেক্টর হিসেবে খুবই ভালো, মানে ভালো ডিরেক্টর, সে নামকরা ডিরেক্টর, এটা তো না, ও আসলে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেয়, যতই ব্যস্ত থাকুক। মানে আমি বিয়ে হয়ে আসার পর থেকে ও আমাকে আসলেই অনেক সময় দেয়, এটা আমি ওর প্রতি আমার আক্ষেপ নাই। কারণ দেখা যায় যে এখানে শুটিং করে যে আমি কোথাও যাব সেই সময় অনুযায়ী সে যাওয়ার চেষ্টা করে, এবং এটা সে করে, এই আমার ওর প্রতি আক্ষেপ নাই। সত্যি কথা যেটা, আক্ষেপ নাই। না, আমার ছেলেকেও যথেষ্ট সময় দেয়, আমাকেও যথেষ্ট সময় দেয়। বাসায় থাকলে তো কখনোই কোনো মানে অন্য কোথাও তো আর না, আমরা 3 জনই গল্পগুজব, আমাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে কি করতে হবে, 2 জনই একটু করে সব মানে কি করব, মানে কালকে সকালে কি করব সেটাও আমি একসাথেই 2 জনে মিলে সিদ্ধান্তটা নেই। না, ওনারা 3 জন যদি একসাথে হয়, যখন ভাইয়া, মোশাররফ ভাই, ও তারপরে হাসান ভাই, এনারা যখন একসাথে হয় তখন তো এনারা ওনাদের মধ্যেই থাকে, মানে ফান বলেন বা আমাদের 3 ফ্যামিলিরও খুব ভালো একটা বন্ডিং। যেমন আমার সাথে তো জুয়ের খুবই ভালো সম্পর্ক, আর ভাই মোশাররফ ভাই আর ও হাসান ভাই, মানে এখন তো হাসান ভাই আমাদের বাসা, মানে একই বাসায় থাকি, বা হাসান ভাই নিচে থাকে। মোশাররফ ভাই যখন যায়, হাসান ভাইকে দেখা যায় যে রাত 12টা বাজে, মোশাররফ ভাই আসছে বাসায়, হাসান ভাই আয় তুই কই, আয় মশা আসছে, আসলো। মানে ওদের তো ডাক হচ্ছে আখো মশা, এইভাবেই তো ডাকে ওরা। তো মশা আসছে, আয় তাড়াতাড়ি আয়। ওই রাত 12টা একটা যাই হোক, ওরা গল্প গুজব করে, আমরা একটু মজা টজা করি, ভালো। মানে আমাদের অনেক বহু স্মৃতি ভাই, কোন স্মৃতি বলবো, অনেক স্মৃতি। হ্যাঁ, জয়রাজ ভাইও আছে, জয়রাজ ভাইও তো আর সাথেই থাকে আমাদের, মানে সব, মানে আমরা একসাথেই, ওরা যখন একসাথে হয় তখন ওদের খুব ভালো, মানে মজাটা খুব ভালো হয়। আমাকে তো আসলে সবাই শামীম জামানের ওয়াইফ হিসেবেই চিনে, আমি এটাতেই প্রাউড ফিল করি। এখন আমি একটা ছোট্ট না একটু অভিনয় করতে আসছি, এখন দর্শক যদি আমাকে পছন্দ করেন তাহলে তো আমি সার্থক।